প্রত্যেক যাত্রা শুরু হয় এক স্বপ্ন দিয়ে, কিন্তু হিমালয়ের পথে স্বপ্ন আর বাস্তবের মাঝখানে দাঁড়িয়ে আছে একটাই জিনিস, সাহস। যমুনা নেত্রী থেকে গঙ্গোত্রী পর্যন্ত সেই দুর্গম রাস্তা, যেখানে পাহাড়, কাদা আর রাতের অন্ধকার একসাথে পরীক্ষা নেয় তোমার সাহসের। গুড মর্নিং ফ্রেন্ডস। তো এখন ঘড়িতে সময় সকাল 7:30 বাজে, আর আমি এখন যমুনেত্রী থেকে বেরোচ্ছি। আজকে যাব গঙ্গোত্রীতে। দেখি কতদূর পৌঁছতে পারি। রাস্তার অবস্থা খুব একটা ভালো না, তার মধ্যে এই বড় বড় টুরিস্ট গাড়িগুলো ঢুকছে। তো আগের ভিডিওতে তোমরা দেখেছো যে কি পরিমাণে ওরা ব্লক করে রাস্তা দিয়ে আসে, আমাদের বাইকগুলোকে ওরা একদম সাইড দেয়। দেখি আস্তে আস্তে বেড়ে যতদূর যেতে পারবো যাবো। সকালবেলা হর হর মহাদেব বোম ভোলে, বাবার নাম নিয়ে যমুনেত্রী থেকে আমি বেরোচ্ছি, যাব গঙ্গোত্রীতে। জানি না কতদূর পৌঁছতে পারবো। রাস্তা খুব ন্যারো এবং খুব ট্রাফিক, প্রচুর গাড়ি আসে যমুনেত্রীতে। যতদূর পারবো পৌঁছে ততদূর যাবো। যমুনেত্রীর রাস্তা আগস্টের 15 তারিখে বিশাল বড় ল্যান্ডস্লাইড হয়েছে। এখানে খুব চাপ আছে। ঘোড়া নিয়ে যাচ্ছে মন্দিরে নিয়ে যাওয়ার জন্য। 6 কিলোমিটার ট্রেক। যারা পারবে না তারা ঘোড়ায় উঠে যাবে। এই যে সব টুরিস্ট গাড়িগুলো যাচ্ছে, এদের জন্য ঘোড়াগুলো যাচ্ছে রোজগারের আশায়। গঙ্গোত্রী এখান থেকে 228 কিলোমিটার, উত্তরকাশী 128, বারপর 44 কিলোমিটার। বাপরে বাপ, প্রচুর লাইন গাড়ি। আমি কখন পাস হব? রাস্তা কি, গাড়িগুলো উঠছে দেখো। এইটাই রাত্রিরে দেখছিলাম, একদম ডাউন। আমি গাড়ির পিছনে আছি এই কারণে, আমি যদি সামনে থাকি তো গাড়িওয়ালা আমাকে সাইড দেবে না, পুরো চেপে দেবে রাস্তা থেকে, পিচ রাস্তা থেকে বার করে দেবে। এই যখনই বড় গাড়ির পিছনে থাকবো তখনই আমি ফেসিলিটিটা পাবো। এ দেখো কীভাবে গাড়িগুলো ব্যাক করে দিচ্ছে। আমি যদি একা থাকতাম থোড়ি ব্যাক করতো। দেখো পরপর কীভাবে গাড়ি ব্যাক করে জায়গা দিচ্ছে। কি অবস্থা দেখো, ভেঙে চলে গেছে এই জায়গাটা থেকে, আবার মাঠে দিয়ে ঠিকঠাক করেছে। আস্তে আস্তে বাবা 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 আস্তে, স্লিপ ফেলেই শেষ। কাদায় কাদা কাদায় কাদা, চাকা স্কিড করছে। আস্তে আস্তে চলতে হবে ভাই, ঘাবড়ালেই শেষ। হিম্মত করো, ঝোলি ভরো। পুরো ভেঙে তছনছ করে হয়ে গেছে। ওদিনকে রাত্রি এসেছিলাম আমি, অতটা বুঝতে পারিনি।
দিনের বেলা বুঝতে পারছি যে কি অবস্থা এখানে। এর মধ্যে এই গাড়িগুলো যাচ্ছে, কি অবস্থা, রাস্তার অবস্থা দেখো। রাস্তার অবস্থা কি রে ভাই, উঠতে পারছে না, ব্যাক করছে, ব্যাক করে করে উঠছে, আবার ব্যাক। हो गया सर? কতটা ইটার নিয়ে উঠতে হচ্ছে, এই যে বাধা। এই গাড়িগুলো সব উঠছে যাচ্ছে, ব্যাক করে আস্তে আস্তে সব যাচ্ছে। যেখানে রাস্তা স্লোপিং আছে সেখান থেকেই চাকাটা আমাকে গড়াতে হয়। ওই বাঁদিকে কেন? চাকাটা এদিকে নিলে বেস্ট হবে। এদিক দিয়ে ঘুরিয়ে এদিক যাও, ঠিক আছে, সেফ। এত বড় ধস পড়েছিল, বাপরে বাপ। সবই জেসিবি দিয়ে সব ঠিক করেছে, দেখেছো? উত্তরাখণ্ড একদম তছ নচ করে দিচ্ছে আগস্টের 15 তারিখ থেকে 20 তারিখের মধ্যে। বাপরে বাপ, বাবা কি অবস্থা রাস্তার, একদম শেষ। কন্ট্রোল 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 করতে হবে আস্তে আস্তে।
কিন্তু তছ নছ হয়ে গেছে উত্তরাখণ্ড। ওই রাস্তা দিয়ে আমরা আসলাম, এবারে এই যে ধসটা পড়েছে, দেখাতে পারছি না মুখ ঘুরে। চলে হবে বাদিক, ডান দিক কোনো গল্পই নেই, হলে হবে না হলে ছাড়ো। দেহরাদূনের একটা বড় শহর হচ্ছে বারকোট। এখান থেকে বারকোটের দূরত্ব 13 কিলোমিটার। भैया टाटा। बहुत अच्छा था। তো গাড়ির খাবারও হয়ে গেল, আমার খাবারও হয়ে গেল। এবার একটু টেনে টেনে চলে যেতে হবে গঙ্গোত্রীর দিকে। দেখি পাহাড়ি রাস্তা কতদূর কি হয়। ভোলেনাথ আছে তো সবাই। এই ন্যারো রাস্তাটা প্রায় 32 কিলোমিটার। এরকম পাইনের জঙ্গল আর এই ন্যারো রাস্তা। এইখানে ট্রাফিক প্রচুর চাপ। এখানে একটা দারুণ একটা ভিউ পয়েন্ট আছে, সেই ভিউ পয়েন্টের ছবি তুলতে হবে। বাইপাস করে এই যে ব্যারেজটা, এই ব্যারেজের জলটাই ওই দিক দিয়ে বাইপাস করে ফেলছে। ব্যারেজের থেকে অল্প অল্প জল ছাড়ছে, কিন্তু এদিকটা প্রচুর পরিমাণে জল আছে। ল্যান্ডস্লাইড হয়েছে তো
একটা একটা করে গাড়ি পাস হচ্ছে, আমি তো বেরিয়ে গেলাম। চলো নিচ থেকে পৌঁছলেছে মা গঙ্গা, আর এই সাইড দিয়ে রাস্তা। এই কল্পনার অধিক দেখতে পাচ্ছি, এটা কল্পনা করিনি যে এরকম রাস্তা গঙ্গা নদীর পাশ দিয়ে বয়ে যাবে। এখান থেকে গঙ্গোত্রী এখন 80 কিলোমিটার, দেখি কত সময় লাগে। রাত হবে, চলো দেখি সব দিক যেতে পারি। পাচ্ছি রাস্তা অন্ধকার, একা মন্তব্য এখনো যমুনেত্রী থেকে গঙ্গোত্রী বাইকে একা অন্ধকারে, পুরো ভিডিওটা দেখো, বিশ্বাস হবে না কতটা পাগলামি করছি। যমুনেত্রী থেকে গঙ্গোত্রী নাম শুনলে সহজ লাগে, কিন্তু এই পথের প্রতিটি বাঁক, প্রতিটি ঢাল যেন পরীক্ষা নিচ্ছিল। আর অবশেষে হাজার বাধা পেরিয়ে আমি পৌঁছে গেলাম গঙ্গোত্রী। এই ভিডিওটা শুধু এক যাত্রা গল্প না, এটা এক অনুভূতির গল্প। বন্ধুদের में था वहाँ पर नमामि गंगे गेस्ट हाउस है ना, बिरला गेस्ट हाउस के बगल में। अपन बजे 7:05 हम लोग चले सी गंगोत्री में बोलते सब दे दो ভিডিওটা এখানে সমাপ্ত করলাম। যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন যে এই ভিডিওর মধ্যে আপনার কোনটা ভালো লেগেছে, আর সাবস্ক্রাইব করবেন, কারণ এই টিপ এখানে শেষ না, আরও সামনে বাকি আছে।